তো আজ আমরা বানাবো সুন্দর এই চিকেন চিজি বলগুলো। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক তাহলে। প্রথমেই আমি নিয়ে নিয়েছি কিছুগুলো ব্রেডগুলোকে ভালোভাবে জলে ভিজিয়ে রেখেছি। এবার আমি একটা মিক্সিতে কিছুগুলো বোনলেস চিকেনের পিস দিয়েছি এবং তার সাথে দিয়েছি একটু চাট মশলা, এবারে জিঞ্জার গার্লিক পেস্ট, একটা লঙ্কা, স্বাদ মতন লঙ্কা, এবং আমি এখানে লঙ্কার গুঁড়োও দিয়েছি। এবারে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, এখানে ওটা ঝাঁঝ খুব। এরপরে আমি স্বাদ মতন নুন দিয়েছি। এবারে আমি এটা মিক্সিতে গ্রাইন্ড করে নেব, সুন্দরভাবে একটা পেস্ট হবে। এই যে দেখুন সুন্দর পেস্ট হয়েছে। সেই পেস্টটাকে আমি একটা পাত্রে ঢেলে নিলাম এবং দিয়ে দিলাম একটু সয়া সস। এইবারে আমি একটা ডিমের ব্যাটার বানাবো। 2টো ডিম নিয়েছি এখানে আমি। এবার ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিলাম। আর ওপর থেকে কোটিং করার জন্য আমি একটা লেজ নিয়েছি। এখানে আপনারা ব্রেড ক্রাম্বস দিয়েও কোটিং করতে পারেন। আমি একটু আলাদা টেস্টের জন্য কিছুগুলো লেজ ভেঙে নিয়েছি। এবারে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে। এইবার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটা ডো বানিয়ে নিলাম। এবারে ডোর মাঝে একটু ফুটো করে নিয়েছি। এখানে আমি সাদা মতন যে জিনিসটা দিলাম সেটা হলো চিজ। এরপরে আমি যে ডিম ফেটিয়ে রেখেছিলাম সেটার প্রথমে কোটিং করে নিয়েছি এবং দেখুন লেজ কোটিং করে দিয়েছি। তারপর আবার দ্বিতীয়বার হবে, এটা ডবল কোটিং করতে হবে, তাহলে একটু জিনিসটা ক্রিস্পি হবে। এরপর কোটিং করা হয়ে যাবে, এটাকে কড়াইয়ের মধ্যে গরম তেলে ছেড়ে দেওয়া হবে। এখানে আমি সবগুলো করে নিয়েছি। এই যে কড়াইয়ে ছেঁকে নিয়েছি, ছেঁকে উঠিয়ে নিলাম। ভালোভাবে লাল লাল ভাজা হবে, তারপর ওটা উঠাতে হবে, না হলে ভেতরেরগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না, ভেতরের মাংসটা ভালোভাবে কুক হবে না, আর চিজটাও গলবে না ভেতরের। এই যে দুটো দুটো করে রেডি, প্লেটিং করাও হয়ে গেছে। আমার বরকে আমি খেতেও দিয়ে দিয়েছি, বর টেস্টও করে নিয়েছে। দেখুন এই যে ভেতরের যে চিজটা সেটা ভালোভাবে গলেছে। এবারে সস দিয়ে আর পুদিনা পাতার চাটনি দিয়ে এটা খেয়ে নিয়েছি। সুন্দর খেতে হয়েছে, আপনারাও ট্রাই করে